ভিউয়ার্স আজকে আমরা দেখাবো যে কীভাবে বাইক নিয়ে তো আমরা সবসময় ঘুরি। অনেক সময় দেখা যায় যে এখন সবার পকেটেই থাকে স্মার্টফোন, আর স্মার্টফোনের সবচেয়ে সুবিধা আছে অনেক, তার মধ্যে একটা অসুবিধা হলো চার্জ থাকে না। কিছু দূর যাওয়ার পরে বা দেখা যায় সকালবেলা ফুল চার্জ দিয়ে বের হয়েছেন, বিকালবেলা সন্ধ্যার দিকে ব্যাটারি লো। কিন্তু বাইক নিয়ে কিন্তু আমরা যারা বাইকার্স তারা বাইক নিয়ে সবসময় থাকি, তো যদি বাইকের মধ্যে চার্জার থাকে সেটা কিন্তু আমাদের জন্য আরও ভালো। সেক্ষেত্রে আজকে দেখাবো যে কীভাবে বাইকের মধ্যে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন। ফার্স্ট অফ অল ইগনিশন কি অন করলেন, এখানে একটা আমরা করছি সুইচ লাগাইছি যেটা দিয়ে আপনি পার্কিংয়ের সাথে কানেক্ট দেওয়া আছে। পার্কিং লাইট দিলেন, এখানে সুইচটা দিলে এখানে লাইট জ্বলছে, তার মানে এখানে কানেকশন দিচ্ছে। আর আপনার যে ডিভাইসটা চার্জ দিবেন সেই ডিভাইসটা সিটের নিচে রাখা হয়েছে যাতে বৃষ্টিতে কোনো প্রবলেম না হয়। এখানে দেখেন লাইট জ্বলছে, এখানে লাইট জ্বলছে। আচ্ছা, আপনি চার্জ দিতে হলে ডাটা কেবলটা লাগিয়ে রাখবেন। এই যে দেখেন চার্জ হচ্ছে, দেখেন 11 চার্জিং এসি। সুইচটা অফ করে দিলাম, চার্জ অফ। আবার এই সুইচ অন করলাম, চার্জ হচ্ছে। এইভাবে আমরা বাইকের সাহায্যে স্মার্টফোনকে চার্জ দিতে পারবো। স্মার্টফোন যে কোনো ফোন আপনি চার্জ দিতে পারবেন, যেটা আর কি অন্য ফোনের জন্য ডাটা কেবলটা চেঞ্জ করে নিলে হবে। আর এটা সিটের নিচে দেওয়া হয়েছে এই কারণে যাতে বৃষ্টিতে আপনার সমস্যা না হয়, ওয়ারিংয়ে কোনো ক্ষতি না হয়। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, এই সুইচটা যখন লাগাবেন সুইচের সাথে একটা ফিউজ লাগাতে পারেন, যাতে যদি কখনও আপনার সমস্যা হয় যাতে আপনার ওয়ারিংয়ে কোনো প্রবলেম না হয়। আর এটা আপনি সিটটা লাগানোর পরে সহজেই সিটটা লাগে এটা আপনি পকেটে নিতে পারবেন, পকেটে নিয়ে বাইক রাইড করতে পারবেন ইজিলি। সেক্ষেত্রে আপনি ডাটা কেবলটা হালকা একটু বড় রাখবেন যাতে আপনি পকেটে নিয়ে সেটা ইউজ করতে পারেন ভালো মতো। ছোটো নিলে তখন টান লাগবে, এই হবে। আচ্ছা, এখন যেভাবে নিয়ে আপনি আরামসে ইউজ করতে পারবেন, চার্জ হবে। থ্যাংক ইউ।